নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের মার্চ মাস কেমন কাটবে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেব এই মার্চ মাস আপনাদের কেমন কাটতে চলেছে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, কর্মক্ষেত্র কেমন থাকছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে। খুব একটা খারাপ যাবে এই মাসে শরীর স্বাস্থ্য সেটা বলবো না, মোটামুটি ভালোই থাকবে শরীর স্বাস্থ্য এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কেমন থাকছে চলুন জেনে নিই। এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালোই থাকছে। মাঝে মধ্যে যে কোনো একটা বিষয়কে নিয়ে মন মানসিকতা কিছুটা পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু পুরো মাসটাই খুব একটা খারাপ যাবে মন মানসিকতা সেটা কিন্তু বলবো না বন্ধুরা। মোটামুটি ভালোই থাকবে আপনাদের মন মানসিকতা এই মার্চ মাসে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, মন মানসিকতাও মোটামুটি থাকবে এই মাসে। বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই আর্থিক ক্ষেত্রে কিছুটা হলেও পিছিয়ে পড়েছিলেন, অর্থ নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনাদের অর্থের প্রয়োজন কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছে না, আপনাদের বলবো এই মাসে আর্থিক ক্ষেত্রে আপনারা অনেকটাই সচ্ছল থাকবেন বৃষ রাশির জাতক বা জাতিকারা। আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণে আয় হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনাদের আয় হবে এই মাসে কিন্তু আপনাদের অর্থ ব্যয় হওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকছে বন্ধুরা। এই মাসে অর্থ যেমন ব্যয় হবে কিছুটা হলেও আপনারা কিন্তু অর্থ সঞ্চয়ও করতে পারবেন বৃষ রাশির জাতক বা জাতিকারা এই মার্চ মাসে। এখন আলোচনা করব কর্মক্ষেত্র নিয়ে। কর্মক্ষেত্র কেমন থাকছে আপনাদের। বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকুরি করছেন, আপনাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতি হবার একটা সম্ভাবনা থাকছে। চাকুরি ক্ষেত্রে সবার সাথে কিন্তু সম্পর্কটাও ভালো থাকছে। বসের সাথে বলুন, অফিসের সহপাঠীদের সাথে, সবার সাথে কিন্তু সম্পর্কটা যথেষ্টই ভালো থাকছে এই মাসে। এই মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অনেক কিছুই দিয়ে যাবে। অনেক আটকে থাকা কাজও কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকারা এই মাসে কমপ্লিট করতে পারবেন। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকারা অনেক বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন। আপনারা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হলেও আপনাদের বুদ্ধির বলেই কিন্তু আপনারা আবার বিপরীত পরিস্থিতি থেকে নিজেদের ফিরিয়েও আনতে পারবেন। অনেক সমস্যার সম্মুখীন হবেন এই মাসে, কিন্তু আপনারা নিজেরাই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা। বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা কিন্তু এই মাসে ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন। যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তারাও কিন্তু এই মাসে নতুন ব্যবসা শুরু করতে পারেন। বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন, আপনাদের দুটি বিষয় কিন্তু এই মাসে যথেষ্টই ভালো বলা যেতে পারে। আপনারা কিন্তু জমি জায়গা কিনতেও পারবেন, বিক্রয় করতে পারবেন এই মাসে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ছোটোখাটো কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। অনেক দিন ধরেই বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা কর্মের চেষ্টা করছেন কিন্তু কোনো মতে কোনো কিছু হয়ে উঠছে না, আপনাদের কিন্তু ছোটোখাটো কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা আছে এই মাসে। এই মাসে আপনাদের হাতে অনেক সুযোগ আসবে বন্ধুরা। যদি আপনারা যদি সুযোগকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তি হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা
সরকারি বা বেসরকারি চাকুরির চেষ্টা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদেরও কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন জয়লাভ পাওয়ার একটা সম্ভাবনা আছে। সরকারি বা বেসরকারি যারা চাকুরি করতে চাইছেন তাদেরও কিন্তু চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই মাসে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকারা কোনো কাজ করতে গিয়ে আপনারা কাজের মধ্যে যেমন এনার্জি পাবেন, কোনো কাজ করতে গিয়ে কিন্তু আপনারা আনন্দ সহকারে ওই কাজগুলি করতে পারবেন। এখন আলোচনা করব সম্পর্ক নিয়ে। এই মাসে সবার সাথে আপনাদের সম্পর্ক কেমন থাকছে। মায়ের সাথে বলুন, বাবার সাথে বলুন, সম্পর্কটা কিন্তু মোটামুটি থাকছে। ভাই বোন বলুন, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী, সবার সাথে সম্পর্কটা কিন্তু বন্ধুরা ভালোই থাকছে, তেমন কোনো সমস্যা থাকছে না এই মাসে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকারা পরিবারে যে কোনো সদস্যদের কাছ থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন। ভাই বোন বলুন বা মাতা পিতা বলুন, যে কোনো কারো কাছ থেকে কিন্তু এই মাসে আপনারা সাহায্য পেতে পারেন। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের পরিবারে কিন্তু আনন্দ অনুষ্ঠান হবার একটা সম্ভাবনা আছে। এই মাসে পরিবারে যেমন আনন্দ অনুষ্ঠান হবার সম্ভাবনা আছে, পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলাও কিন্তু এই মাসে বজায় থাকবে বন্ধুরা। বৃষ রাশির জাতক বা জাতিকাদের পরিবারে কিন্তু অনেক দিন ধরেই শান্তি শৃঙ্খলা খুব একটা ছিল সেটা না, পরিবারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের। এই মাসে আপনারা অনেক সমস্যা থেকে কিন্তু, পারিবারিক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন বৃষ রাশির জাতক বা জাতিকারা। প্রেমের সম্পর্ক কেমন থাকছে দেখুন বন্ধুরা, প্রেমের মধ্যে মাঝে মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি আসতে পারে এই মাসে। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে, দাম্পত্য সম্পর্ক নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই। বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন তাদের কিন্তু বিয়ের জন্য মাসটা মোটামুটি শুভ। যদি চেষ্টা করেন তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা এই মাসে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু অনেক শুভ পরিবর্তন হবার সম্ভাবনা আছে। এখন আলোচনা করব শিক্ষাক্ষেত্র নিয়ে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য এই মার্চ মাস কেমন থাকছে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মার্চ মাস যথেষ্টই শুভ, যথেষ্ট ভালো রেজাল্ট হবার সম্ভাবনা আছে প্রাইমারি শিক্ষার্থীদের। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা মোটামুটি শুভই, তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি মৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। নমস্কার।